আজ 14ই ফেব্রুয়ারি। আজকের দিনটি ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিত। কিন্তু আজকের দিনটি শুধু তাই নয়, ভারতবাসীদের কাছে শুধুই ব্ল্যাক ডে। প্রকৃত ভারতবাসীর নিরিখে চলো আমরা সকলে পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সকলের আত্মার চিরশান্তি কামনা করি। আজকের দিনটিকে উপলক্ষ করে আমার আজকের নিবেদন বনানী মুখোপাধ্যায়ের লেখা অর্পণ। আমার আজকের শ্রুতি নাটক অর্পণ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে? রিঙ্কি? হো, তুই এখনও আসছিস না কেন? একটু তাড়াতাড়ি আয় না মা। না না না, এখনও আসেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বাই বাই বাই। তুই তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়। ও বাবা, এখনও তো কেউ এলো না। কখন যে সব আসবে। সবিতা, 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 বাগানের চেয়ারগুলো এখনো ঠিক করে সাজানো হয়নি। আরে তাড়াতাড়ি করো। দিবাকর, 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 গেটের সামনে যদি কিছু থাকে সরিয়ে একদম পরিষ্কার করে ফেলো। উফ, একটা কথা যে কতবার তোমাদের বলতে হয়, পারি না, আর পারি না। কাল 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 সকাল থেকেই আমার দুটো চোখের পাতা নাচছিল, আর ঘুম থেকে উঠেই দুশালিক দেখেছি। তখনই বুঝতে পেরেছি কিছু একটা খবর আসতে চলেছে। বেলা 10টার সময় খবর পেলাম তিনি আসছেন। আজ তিনি আসছেন, 1 বছর পর তিনি আসছেন। আর সরি 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 সরি, তিনি যে কে সেটাই তো বলিনি। তিনি মানে আমার শ্রীমান অর্পণ রায়চৌধুরী ওরফে তাতান বাবু। আজ আমার ছেলে, আমার একমাত্র সন্তান, তিনি ফিরছেন কলকাতায়। আমার তো মাথায় হাত। এক্ষুনি চারিদিক পরিষ্কার করতে হবে। এদিক গোছাও, ওদিক গোছাও, ফিট ফাট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। এটাই ভালোবাসে। ও মানে আমার তাতান, এটাই ভালোবাসে। আমার ছেলে পাগলা একটা। এই যে আসছি, আগে তো একটু জানাবে। চিরদিন এই রকম, সব সময় একই রকম। ভীষণ চাপা ছেলে আমার, কিচ্ছু বলবে না মুখ ফুটে। জানো, ছোটোবেলায় যদি স্কুল থেকে মারামারি করে আসতো তাহলেও কিচ্ছু টের পেতাম না। পরের দিন দেখতাম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। জিজ্ঞাসা করলে কিচ্ছু বলতো না, বলতো কই কিছু তো হয়নি। আর একবার, তখন কোন ক্লাসে যেন পড়ে, বোধহয় ক্লাস 10, বেলা 4টে, স্কুল ছুটি, ফিরল রাত 8টায়। আমার তো তাকে দেখে একদম অবস্থা কাহিল। ওকে দেখে আমি তো অবাক। চোখ দুটো টকটকে লাল, মুখটা ফোলা, টোটালি উদ্ভ্রান্ত চেহারা। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে তোর? উত্তরই দেয় না। তারপরে একসময় হঠাৎ কাঁদতে কাঁদতে আমার গলাটা জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলল, মা, মা তুমি মরে যাবে না তো? মা, মা তুমি মরে যাবে না তো? আমার যে বাবাও নেই। অনেক কষ্টে সেদিন কান্না থামিয়ে জানতে পারি ওর ছোটোবেলার বন্ধু রিঙ্কি, আরে ওই যে একটু আগেই যাকে ফোন করছিলাম, তার মা মারা গেছিল ওই দিন। ওই দেখে ওর মনে এত দুঃখ, কারণ বাবা তো আগেই চলে গেছেন। রিঙ্কি এখন
একদম একা। ছেলে তো কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। শীতকাল, ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম, না রে, আমি মরবো না, কিছুতেই না, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। সেই তাতান, আমার তাতান, সেই পাগল ছেলেটা আসছে আজ 1 বছর পর। আচ্ছা, কাল থেকে যে অতগুলো ফোন এলো, সবাই তো বলল আসবে, কই কেউ তো আসছে না। রিঙ্কিটাই বা কি এত দেরি করছে কেন? একটু তাড়াতাড়ি করে তো চলে আসবে। আমার না এই ছেলেটাকে নিয়ে হয়েছে মহা বিপদ। কোনো কথা ঠিক সময় জানায় না। এই যে আজকে যে আসবি, একটু আগে তো জানাবি। একবার না একটা কাণ্ড ঘটেছিল, বছর 2 আগে। একদিন ডাইনিং টেবিলে আমি আর আমার তাতান মুখোমুখি বসে আছি। বুঝতে পারছি ও কিছু একটা বলতে চাইছে। একবার আর চোখে আমাকে দেখছে, একবার মুখ নামিয়ে নিচ্ছে, আবার তাকাচ্ছে, মুখ নামিয়ে নিচ্ছে। বললাম, কি, নামটা বলতে সাহস হচ্ছে না তাতান? ও চমকে উঠল, আমার মুখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে এক ছুট্টে ঘরের দিকে চলে গেল। আমি উঠে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। রিঙ্কির কাকা কাকিকে বলিস আমার কাছে আসতে। ও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি ধমক দিয়ে বলি, আরে আমি তো ছেলের মা, আমি কি যাব ওদের বাড়ি? বলা মাত্র ধুর বলে ছুট্টে পালিয়ে চলে গেল আমার সামনে থেকে। পালালে কি হবে, আমি তো জানি যে রিঙ্কি আসবে এ বাড়ির বউ হয়ে। আমি কিন্তু এত কথা কাকেই বা বলবো। আমি ভীষণ ভালোবাসি তাকে, রিঙ্কিকেও আমি খুব ভালোবাসি। যাই, সে তো পালিয়েছে আমার সামনে থেকে, একেবারে নিজের ঘরে, দরজাটা একদম বন্ধ। এই রকম চাপা স্বভাবের ছেলে আমার, এতটাই চাপা, কিছুই আগে থাকতে জানায় না। এই যে আসবার কথাটা আগে তো একটু জানাতো, কিছুতেই না। শুধু একদিন, শুধু একদিন, সেই যেদিন ও ডিসিশন নিয়েছিল, সেই দিন মনে মনেও প্রিপেয়ার্ড হয়েছিল। সেই দিন ও প্রথমবার মুখ ফুটে বলেছিল ওর মনের কথা। আমি ছিলাম ঠাকুর ঘরে, আরতি করছিলাম। হঠাৎ মনে হলো পিছনে যেন কেউ একটা দাঁড়িয়ে। ঘাড় ঘুরিয়ে দেখি স্বয়ং তাতান বাবু। জুতোটা খুলে তাতান চোখ বুজে আস্তে আস্তে আমার পাশে এসে বসল চুপটি করে। আমি আরতি সেরে প্রণাম করে উঠেই দেখি শ্রীমান অর্পণ রায়চৌধুরী সচরাচর তো ঠাকুর ঘরে ঢোকে না, অথচ সে আমার পাশে হাত জোড় করে বসে আছে। নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার, তা না হলে এমন তো হবে না। তবে শুধু তাতানই নয়, তাতানের বাবাও ছিলেন এরকম, ঠাকুর ঘরের ধারে কাছেও আসতেন না। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে যদি বলতাম, হ্যাঁ গো, একবার হাতটা জোড় করে একটু প্রণাম করো, তক্ষুনি একটু হেসে চোখটা বন্ধ করে সেরে ফেলতেন প্রণাম। সেই বাবারই তো ছেলে, তিনিও তাই ঠাকুর প্রণাম করাটাকে যেন একটা ঝকমারি ব্যাপার মনে করেন। অথচ তাতান বাবু নিজের ইচ্ছায় ঠাকুর ঘরে এসে বসেছেন, এটা তো অবিশ্বাস্য ব্যাপার।
হঠাৎ শুনলাম সেই অবিশ্বাস্য কথা, মা আমি এয়ারফোর্স জয়েন করছি পরশু। কি? উঠতে গিয়েও বসে পড়লাম ধপ করে। কিছু বলবার আগেই বলল, তুমি তো আমাকে কোনোদিন কোনো কিছুতে বারণ করনি মা। প্লিজ মা, না বলো না, প্লিজ 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 মা। না, আমি না বলিনি। আমি যে ভীষণ ভালো মা, বেস্ট মা, স্মার্টেস্ট মা। আমার তো না বলা সাজে না, তাই আর না বলা আমার হয়ে উঠল না। ওরা 4 বন্ধু একসঙ্গে ট্রেনিংয়ে চলে গেল, আর আমি একা হয়ে গেলাম, কমপ্লিটলি একা। অবশ্য রিঙ্কি মাঝে মাঝে আসতো। রিঙ্কি মাঝে মাঝে এসে আমার খোঁজ খবর নিয়ে যেত। ওদের বিয়েটা তো ঠিকই হয়ে আছে, শুধু বরেরই সময় হচ্ছে না। কোণে তো রেডি। আচ্ছা, ফোনটা কি বাজলো? বাজেনি তাই না? সত্যি ফোনটা কি বাজলো? আসলে না, ওর আসার খবরটা কালকে ফোনে পাওয়ার পর থেকে সারাক্ষণই মনে হচ্ছে এই বুঝি ফোনটা বাজছে, ফোনটা যেন বাজছে। বারবার আসছি, রিসিভারটা তুলছি, কিন্তু না, সেখানে শুধুই ডায়াল টোন। সারাক্ষণই এরকম মনে হচ্ছে। তবুও 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 এই ডায়াল টোনটার মধ্যে কেউ যেন বলছে, উই আর কামিং ম্যাডাম, উই আর কামিং। উইথ লেফটেন্যান্ট অর্পণ রায়চৌধুরী, উই আর কামিং। প্লিজ প্লিজ ম্যাডাম, গেট ইউর সেলফ রেডি, অলওয়েজ রেডি। আচ্ছা, একটা গাড়ির আওয়াজ হলো। ওরা এলে বাগানে বসবে জানেন, ওখানকার জায়গাটা অনেক বড় তো, অনেকটা স্পেস আছে, ওখানেই বসবে সবাই। কিন্তু আমি আমি কেন স্থির হয়ে বসতে পারছি না? কেন আমার বুকের ভিতর অবিশ্রান্ত প্লেনের আওয়াজ শুনছি? কেন কেন শুনছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের একটা রিকোয়েস্ট করব। যখন আমার তাতান আসবে, তোমরা যাবে, তোমরা যাবে আমার সঙ্গে ওই বাগানটায়? এই কজন লোক, ওরা কি পারবে এত বড় কফিনটাকে বয়ে নিয়ে আসতে? তোমরা যাবে প্লিজ, প্লিজ আমার সঙ্গে যাবে তোমরা তুলে আনতে? পারবে গো? ওর ভিতরে যে আমার তাতান শুয়ে আছে, কার্গিল থেকে সোজা এসেছে কলকাতায় আমার সঙ্গে দেখা করতে। কফিনে শুয়ে তাতান আমার খুব লম্বা চওড়া তো, তাই কফিনটাও খুব বড়। তো তো তোমরা একটু হাত লাগাবে গো, তোমরা একটু হাত লাগিও প্লিজ। আস্তে আস্তে নামাবে, কেমন যেন যেন ওর লাগে না। হো হো, আর একটা কথা, তোমরা কেউ না ওকে বলো না প্লিজ, আমি কেঁদেছি, এই কথাটা ওকে কেউ বলো না। আমি তো ভাবছি আমি কাঁদবো না, কিন্তু পারছি না গো, পারছি না। আসলে তাতান যে আমার চোখের জল সহ্য করতে পারে না। আমার চোখের জল দেখলে ওর চোখেও জল। ছোটবেলায় ও আমাকে কাঁদতে দেখলে বলতো, মা তুমি কাঁদবে না, তুমি একদম কাঁদবে না, তুমি কাঁদলে তাতানও কাঁদবে। অর্পণ রায়চৌধুরী, তোর কান্না তো আমি দেখতে পারি না রে বাবা, তোর কান্না আমি দেখতে পারি না। তাছাড়া আমি তো তোকে দিয়ে দিয়েছি আমার তাতানকে, আমি তো অর্পণ করে দিয়েছি আমার অর্পণকে।
তাই তাই আমি আর কাঁদবো না রে তাতান, কিছুতেই কাঁদবো না। আমাকে যে কাঁদতে নেই। ওই তো ওই তো ওই তো গাড়ির শব্দ, ওই তো ওই তো ওরা এসে গেছে, ওরা এসে গেছে। এবার এবার আমি দেখবো আমার তাতানকে, আমি দেখবো আমার তাতান বাবুকে। 1 বছর পর, 1 বছর পর আমি কিন্তু কথা রেখেছি তাতান, আমি কিন্তু কথা রেখেছি। আমি তোকে ছেড়ে কোথাও যাইনি। তুই ছেড়ে চলে গেলি তাতান, তুই ছেড়ে চলে গেলি। এবার আমি কি করব তাতান, আমি কি করব একা একা? ওরা ডাকছে, ওরা ডাকছে, আসছে, আসছে, ইয়েস, ইয়েস, আই অ্যাম কামিং, আই অ্যাম কামিং। তোমরা সবাই একটু এসো না গো আমার সঙ্গে, প্লিজ একটু এসো, এসো। আমি যে একা একা যেতে পারছি না, আমি যে একা একা যেতে পারছি না, আমায় একটু নিয়ে চলো ওর কাছে। ইয়েস অফিসার, আই অ্যাম কামিং, আই অ্যাম কামিং, আই অ্যাম কামিং, অফিসার, আই অ্যাম কামিং। নমস্কার।